যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে না। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। আমি তোমার জীবনটা নষ্ট করে ফেলছি, কেরাম সারা করছি, বাপ দাদার ভিটা তুমি আমার জন্য বিক্রি করছো। অথচ আমি যদি কাবিনের টাকা না নিয়ে তোমার সাথে সংসার করতাম, কত সুখে থাকতাম। এখনো সেই আগের মতোই ভালোবাসি। আমার ভুলে গেছে যাই, আমি আমার পাপের শাস্তি পাইছি যাই। এই কথাটাই আমি তোমার তখন বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে কাবিনের টাকা নিয়ে একটা নারী সুখে থাকতে পারে না। একটা নারী সুখে থাকতে হইলে তার স্বামীর তার পাশে থাকতে হয়। স্বামীর আদর যত্ন ভালোবাসা পাইলেই একটা নারী সুখে থাকে। টাকা দিয়া সুখ কিনা যায় না বকুল, টাকা দিয়ে অশান্তি বাড়ে, যার প্রমাণ তুমি পাইছো। দেখো, কাবিন হইল গিয়ে নারীর অধিকার, কিন্তু স্বামীর ভালোবাসা হইল গিয়া সংসারের শান্তি। তোমার আমি বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছিলাম, কিন্তু তুমি আমারে বুঝো নাই, আমারে ভুল বুঝছো। তুমি ঠিকই কইছো, আমি তখন না বোকা আছিলাম। আমি ভাই বাবের কথার পাল্লায় পইরা তো বড় একটা পাপ করে ফেলছি। কিন্তু এখন আমি বুঝি আমি তোমার লগে কি করছি, আমার উচিত হয় নাই। আমার কাবিনের টাকা আমারে সুখ দিতে পারে নাই, আমার কাবিনের টাকা আরো আমারে ধ্বংস করছে, আমার সুখের সংসারটা ধ্বংস করছে। অথচ আমি যদি কাবিনের টাকা না নিয়ে তোমার সাথে সংসার করতাম, তাহলে আমি কত সুখে থাকতাম। আমার আজকে এই অবস্থা হইতো না। আমার শাশুড়ি কেমন আছে? হ্যাঁ, আশা আশা কেমন আছে? ভালো আছে? ওর কি বিয়ে হয়েছে? হ্যাঁ, আশার খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। ওর জামাই ইঞ্জিনিয়ার, ওর জামাইয়ের সাথে ঢাকায় থাকে। আম্মা 2 বছর আগে মরে গেছে। অনেক বড় একটা অসুখ হয়েছিল, কত চিকিৎসা করাইছি, কত ডাক্তার দেখাইছি, কিন্তু আম্মারে বাঁচাইতে পারলাম না। আমার পোড়া কপাল দেখছো, যার লোক আমি এত বড় অন্যায় করছি, আমি তার শেষবারের মতো একবার তার কাছে মাফ চাইতে পারলাম না। তুমি কি বিয়া করছো শাহিন? বকুল, তোমার ভালোবাসা যেই মনে জায়গা দিছি, ওই মনে অন্য কারো জায়গা দিতে পারি নাই। আমার মা অনেক চেষ্টা করছিল ওইটা জানার আগে আমার বিয়ে করানোর, কিন্তু আমার বিয়ে করার লাগে মনটা সাই দিল না। এখন একাই আছি বকুল। আমি তোমার একটা কথা বলবো বকুল, আমি তোমারে এখনো সেই আগের মতোই ভালোবাসি। বলে তুমি